আমার ছেলে জেদ ধরেছে আপনার মেয়েকে বিয়ে করবে, তাই পাকা কথা বলতে এলাম। সে তো খুব ভালো। বসুন, আপনার ছেলে আমার মেয়েকে দেখেছে? ও আর কি দেখবে, যার মা এত সুন্দর তার মেয়ে তো হবে পুরো নায়িকা। না না, মেয়েকে ডাকছি, ভালো করে দেখে পছন্দ করে নিন। আপনি তো জানেন এইসব জিনিস ব্যবহার করে ফেরত হয় না। আগে বলুন, ছেলেকে আমার পছন্দ হয়েছে তো আপনার? স্বামী মরে যাওয়ার পরে কোনো পুরুষকে পছন্দ করাটা ঠিক না। এই টিয়া, আমি বিয়ে করব। ও মাস বিয়ের জন্য আমার সারা গায়ে চুল করছে, আমি বিয়ে করব। খোকা বাড়ি চল, মেয়ে তো পাগল। কই কই আমার পাগলি কই কই? টিয়া ভেতরে চল, ছেলে তো অন্ধ। না, আমার বিয়ে কামড়াচ্ছে, আমি বিয়ে করব। চলে আয় খোকা। টিয়া চলে আয়, আমার পাগলা। পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি কই, পাগলি তোর পাগলা নাই, পাগলা তোর পাগলি নাই, পাগলি তোর পাগলা। মা, অন্তর, তোর বাবা মরে যাওয়ার পরে কত কষ্ট করে আমি তোকে মানুষ করেছি, আর তুই কিনা কোনো জিনিসপত্র টাকা পয়সা না নিয়ে একটা মেয়েকে ফিবরি বিয়ে করে আনলি। কন্যা অপরাধ মা। অত জানি না, তোর বিয়ে জিনিস নিয়ে আমি ঘর সাজাবো, এটা আমার অনেক দিনের আশা। তুই ওই মেয়েকে তাড়িয়ে দে, আমি তোকে আবার বিয়ে দেবো। যেও না অজান্তা। অন্তর, ওই মেয়েকে যদি ঘরে ঢোকাস, আমি কিন্তু এই ঘরে থাকবো না। ঠিক আছে মা, তোমাকে আমি আলাদা করে ঘর বানিয়ে দেবো। অন্তর, অন্তর, তুমি যতই ফিসফিস গুজগুজ করো, তোমার ছেলের কাছে তুমি পারবে না গো। আর আমি আমার ছেলেকে আবার বিয়ে দিয়ে জিনিসপত্র টাকা পয়সা কত কিছু দেবো। কয়েকদিন পর। আরে দাদা, তোমার মা তোমার ঝাড় দেওয়ার জন্য খুব কায়দা করে বুদ্ধি হেঁটেছে। অজান্তা টিফিন কৌটায় করে ভাত দাও, ও ঘরে মাকে ভাত দিয়ে আসি। এইবার ওই ঘরে ছেলে আমাকে ভাত দিতে যাবে, আর ডাইনিটা এই ঘরে একা থাকবে। ওকে ওকে পুড়িয়ে আগুনে মারতে পুড়িয়ে হবে না, মারবো, তুমি যাই নিজের ঝাড় নিজেই খাবে। অন্তর, কাছ থেকে কষ্ট করে এসেছো, তুমি ঘরে বিশ্রাম করো, আমি মাকে ভাত দিয়ে আসছি। সাবধানে যাবে। এই তোমার ডাইনি মা খুব কড়া বুদ্ধি হেঁটেছে, আগুন জ্বালাতে যাচ্ছে। যাও। কে কোথায় আছে? ছুটে আসো, ঘরে আগুন লেগে গেছে, আমার বৌমাকে বাঁচা। এ কি, ঘরে আগুন লাগলো কি করে মা? বৌমাকে তুমি চমকে বৌমা, গেলে। তুমি এখানে, তাহলে ভেতরে কে? ভেতরে আপনার ছেলে। তোমার ছেলের ও মা গো, এই ডাইনিটাকে পুড়িয়ে মারতে গিয়ে আমার ছেলেটাকে পুড়িয়ে মারলাম গো। কেঁদো না মা। ঠিক আছে, তোমার মা আমি বৌমাও জানি ঠিক তো আছে, তুমি তোমার কেমন, সেই ধারণাটাই জন্যই আমি ভুল ছিল। পেছনের দরজাটা খোলা রেখেছিলাম। আর তোমার এই অত্যাচারের জন্য বাবা গলায় দড়ি দিয়ে মরেছিল। নিজের স্বামীকে কষ্ট আমি দিয়েছে, এত আবার নিচে, বৌমা আমার এই ছেলে। পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই, আমি মরতে যাচ্ছি। অজান্তা, মা, আপনি এই যাবেন বৌদি এটা করো না, এটা করো অপরাধীকে না। শাস্তি পেতে দাও অজান্তা। আমাকে শাস্তি পেতে দাও বৌমা। আপনি যে হ্যাঁ, আপনার তুমি ভুল যে বুঝতে তোমার ভুল পেরেছেন, বুঝতে এটাই পেরেছো, আপনার এটাই শাস্তি মা। টিপস ওই। আরে কপালে না, কাগজে। ওই লেখাপড়া জানি না বলে কি আমি মূর্খ নাকি? লেখাপড়া জানি না বলে কিছু জানি না। বাবা দেখো, আমি বিদেশি বউ এনেছি। ওই শালা বড়া, জমি বিক্রি করে লেখাপড়া শেখার জন্য বিলাতে পাঠালাম, আর তুই বিলাতি বউ নিয়ে চলে এসেছিস। হ্যালো ড্যাডি। কি গো, বিলাতি বৌমা তো আমাকে দাদি বলছে। দাদি না বাবা, ড্যাডি ইংরেজি ভাষা, ও তুমি বুঝবে না। হ্যাঁ, ও তুমি বুঝবে ওই, না, বিদেশে লেখাপড়া জানি না বলে কি মূর্খ নাকি? ডার্লিং মাই মম। মম মানে বুঝতে পেরেছো? মোমবাতি পুরো জ্বালিয়ে দেবে। কই, আগুন লাগাতে আসুক দেখি। এই চকলেট, বৌমাকে ভুলভাল শেখাস না, যা বলার আমি বলছি। ও ইংরেজি ছাড়া বোঝে না বাবা। লেখাপড়া জানি না বলে কি মূর্খ নাকি? আমার ইংরেজি শোন। বৌমা, ঢুকিং দা ঘর, হোয়াট ইজ ঢুকিং? ছাড়িং দা কাপড় চোপড়, হোয়াট ইজ কাপড় চাপড়? করিং দা রান্না বান্না। বৌমা এখন অরবিন্দকে চেনে না, ইংলিশে বলা দিস ইজ টিপস ওই। এই, তোমার তো বউ আছে, আর এইভাবে প্রতিদিন ডাকলে আমার স্বামীও তো জানতে পারবে। তোমার পুগির টিয়াজ আমি হাতে নাতে ধরে ফেলেছি স্মৃতি। আর কোনোদিন আমাকে ডাকবে না, চলো স্বামী। ভুলেও আর আমার সংসারে কোনোদিন যাওয়ার কথা ভাববে না। হলো তো, আমার সংসারটাও গেল তো, এবার আমি থাকবো কোথায়? আমার কাছেই থাকবে। তোমার বউজার আগে আমাকে দেখলেই তো তুলকালাম করে ফেলবো। ওই গেলে স্বামী। আরে নিচে না, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে যাও, আর আমি উল্টা শোন। বাবা আরে কি হলো, তুমি ঠ্যাঙের তল দিয়ে দেখছো কেন? আর তুই কে? আমার আগের জন্মের সমস্ত স্মৃতি আমি দেখতে পাচ্ছি দীপা। ঠ্যাঙের তোলা দিয়ে তোমার আগের জন্মের সবকিছু দেখতে পাচ্ছ নাকি? কই দেখি। আমার আগের জন্মের সব কিছু তুমি দেখতে পাবে। দেখতে পাচ্ছ? এই দেখো। তার মানে আগের জন্মে তুমি একে ভালোবাসতে? এ তাহলে মানুষ না, এটা একটা স্মৃতি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ না, হাত লড়লড় করছে, ঘাড় নুড়নুড় করছে, ও কিচ্ছু করতে পারে না। ও শুধু স্মৃতি হয়ে সবসময় আমার পাশে থাকবে। আর শোবার সময় সবার সময় চুপচাপ আমার পাশে শুয়ে থাকবে, কিচ্ছু করবে না। আমাকে 6 মাস ধরে বাপের বাড়িতে রেখে দিয়ে এসে ঘরেও কি করছে দেখি তো, কিছুতেই আনতে যায় না। এই কই গেলে? আই লাভ ইউ মানি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মানি। মানিটা কি? ও, আমাকে বাপের বাড়ি রেখে এসে ঘরে প্রেম চলছে। Sabe,
মানি। ও তুমি এই মানির সঙ্গে প্রেম করছো? হ্যাঁ গো, তুমি এত টাকা পেলে কোথায়? এই সব টাকা আমি চুরি করেছি, পুলিশ আমাকে দিনরাত হন্য হয়ে খুঁজছে। তুমি বাপের বাড়ি চলে যাও বউ। এবার তুই কোথায় পালাবি কালিয়া? ডন को पकड़ना मुमकिन नहीं, नामुमकिन है। আরে ওকে ছবি না, কারেন্ট লাগবে, দাঁড়াও। এটা কিন্তু আমার সবটাই অভিনয়, তোমরা পারলে স্বামী, স্বামী, স্বামী তুমি কথা বলো। ও মা গো, এ তো মরে গেছে। কালিয়া মরে গেছে? তাহলে আমি টাকাটা নিয়ে পালাই। এই যে আপনি টাকা নিয়ে কোথায় পালাচ্ছেন? আপনার জন্য আমার স্বামী মারা গেছে। টাকাগুলো আমাকে দিয়ে যান, নইলে আপনাকে আমি মার্ডার কেস দেবো। এই নিন, আপনি টাকা নিন, আমি পালাচ্ছি। এ তো মরে ভূত হয়ে গেছে। টাকাগুলো নিয়ে আমি বাপের বাড়ি গিয়ে বসে বসে খাবো। এখানে থাকলে আমি ভূতের ভয়ে মরে যাব। পালা মানে বেরিয়ে এসো, আপদগুলো সব বিদে হয়েছে। এইবার তোমাকে বিয়ে করে আমি শান্তিতে সংসার করবো।